তুমি যদি অ্যাপ্লাইটা করো তোমার জন্য যে কোনো দেশের ক্যারিয়ার ডোরটা ওপেন হয়ে যাবে সহজেই। নার্সিংয়ে বিদেশে যাওয়ার পথ মূলত দুইটা। একটা হচ্ছে বিদেশে নার্সিং প্রফেশনে জব করা, অন্যটা হচ্ছে বিদেশে নার্সিংয়ের উচ্চশিক্ষা অর্থাৎ মাস্টার্স পিএইচডি বা কোনো স্পেশালাইজড কোর্সে করতে যাওয়া। যেই ভুলটা আমরা করেছিলাম সত্যি বলতে আমার সময় আমাকে বোঝানোর মতো মানুষ কম ছিল। একাডেমিক লাইফটা যখন শেষ হবে তুমি সাথে সাথেই কোনো না কোনো একটা দেশের জন্য বা কোনো না কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা নার্সিং শেষ করে বিদেশে পড়তে যেতে চাচ্ছ অথবা নার্সিংয়ে কেরিয়ার করতে চাচ্ছ দেশের বাইরে। হাই, আমি বৃথিকা রানী দাস। আজকে কথা বলবো নার্সিংয়ে বিদেশের ক্যারিয়ার নিয়ে। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা নার্সিং শেষ করে বিদেশে পড়তে যেতে চাচ্ছ অথবা নার্সিংয়ে কেরিয়ার করতে চাচ্ছ দেশের বাইরে। তো প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করি, নার্সিংয়ে বিদেশে যাওয়ার পথ মূলত দুইটা। একটা হচ্ছে বিদেশে নার্সিং প্রফেশনে জব করা, অন্যটা হচ্ছে বিদেশে নার্সিংয়ের উচ্চশিক্ষা অর্থাৎ মাস্টার্স পিএইচডি বা কোনো স্পেশালাইজড কোর্সে পড়তে যাওয়া। তুমি যেই পথই বেছে নাও না কেন তোমার অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আইএলটিএস পিটি টুফেল এগুলোর যে কোনো একটার ভালো স্কোর ছাড়া আজকাল দেশের বাইরে বা একটা ভালো দেশে পড়তে যাওয়া প্রায় অসম্ভব। তো তার জন্য তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশনটা তুমি কখন নেবে, কিভাবে নেবে, সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমরা বলবো। নার্সিংয়ে এসে অনেকে ভাবে যে আগে একাডেমিক পড়াশোনাটা শেষ করব, তারপর হচ্ছে আইএলটিএসের প্রিপারেশনটা নিব। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে। কেননা নার্সিং শেষ হওয়ার পর তোমার উপর দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, একই সাথে সময়টা কমে আসবে। তখন নতুন করে কোনো কিছু শুরু করাটাও তোমার জন্য কঠিন হয়ে যাবে। যেই ভুলটা আমরা করেছিলাম সত্যিকার অর্থে আমার সময় আমাকে বোঝানোর মতো মানুষ কম ছিল, যার দরুন আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে বা অনেক ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা বানাতে বসেছি যে তোমরা কিভাবে তোমাদের একাডেমিক লাইফটাতেই আইএলটিএসের প্রিপারেশনটা নিবে। প্রথমেই কথা বলবো বর্তমানে যারা ইন্টার্নশিপ করছো তাদেরকে নিয়ে। তোমাদের এই ইন্টার্নশিপের সময়টা হচ্ছে একটা বিগেস্ট অপরচুনিটি এবং একই সাথে একটা হাই টাইম নিজেদেরকে ক্যারিয়ারের জন্য প্রস্তুত করা। তো এই সময় যেহেতু একাডেমিক চাপ একটু কম থাকে, তোমরা সহজেই বা সুন্দরভাবে আইএলটিএসের প্রিপারেশনটা নিতে পারো। আর শুধু ইন্টার্নশিপ না, যারা নার্সিংয়ে বর্তমানে প্রথম এবং দ্বিতীয় ইয়ারে আছো তাদের জন্য এটা একটা পারফেক্ট সময়। দেখো এই সময়টাতে হচ্ছে তুমি অল্প অল্প করে যদি নিজেকে তৈরি করো আইএলটিএসের জন্য, তাহলে তোমার একাডেমিক পড়াশোনা যখন শেষ হবে তুমি হচ্ছে নিজেকে বিদেশে পড়তে যাওয়ার জন্য সহজেই তৈরি করে ফেলতে পারবে বা একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে দ্রুতই, যেটা করতে আমাদের এখনও অনেক কষ্ট করতে হচ্ছে। তো তুমি কিভাবে সেটা করবে? খুবই সহজ। যদি সহজভাবে বলি, প্রথমেই হচ্ছে তুমি একটা টার্গেট নাও যে আজকে থেকে প্রতিদিন আমি 20 মিনিট করে হচ্ছে এটা প্র্যাকটিস করব। এই ইংলিশ প্রথমে তোমাকে হচ্ছে ইংলিশ শুনতে হবে। তুমি একটা টার্গেট নিয়ে 20 মিনিট ইংলিশ শুনবে। তারপর হচ্ছে তুমি সেটা তোমার নার্সিং রিলেটেড যে ইংলিশ টার্মগুলো আছে সেগুলো বুঝে বুঝে পড়বে এবং সেগুলো বোঝার চেষ্টা করবে, উচ্চারণ করার চেষ্টা করবে এবং আয়নার সামনে দাঁড়িয়ে তুমি হচ্ছে প্র্যাকটিসটা করবে। প্রথমে একটু অকওয়ার্ড লাগবে, কিন্তু আস্তে আস্তে তোমার যখন এটা অভ্যাস হয়ে যাবে এবং তুমি কনসিস্টেন্সি ধরে রাখবে এটার জন্য, তখন দেখবে যে তুমি আস্তে আস্তে তোমার ইংলিশে স্পিকিং এবং লিসেনিংয়ে ডেভেলপ করছো। এছাড়া যেই বলেছিলাম ইউটিউবে অনেক অনেক ক্লাস থাকে, তুমি সেই প্রতিদিন একটা একটা ক্লাস হচ্ছে ফলো করবে। কারণ তুমি যদি এখন থেকে এই প্রিপারেশনটা নাও তাহলে তোমার একাডেমিক লাইফটা যখন শেষ হবে তুমি সাথে সাথেই কোনো না কোনো একটা দেশের জন্য বা কোনো না কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কারণ আইএলটিএসে পাশ করে একটা ভালো মার্ক নিয়ে তুমি যদি অ্যাপ্লাইটা করো তোমার জন্য যে কোনো দেশের ক্যারিয়ার ডোরটা ওপেন হয়ে যাবে সহজেই। তো দেরি না করে আজকে থেকে শুরু করো এবং কনসিস্টেন্সি মাস্ট বি ধরে রাখবে। শেষে একটা কথাই বলবো, যদি তুমি তোমার নার্সিংয়ের কেরিয়ার নিয়ে বা ফিউচার নিয়ে সিরিয়াস হয়ে থাকো তাহলে আজকে থেকেই শুরু করো। তোমার ইন্টার্নশিপের এই টাইমটাকে প্রপারলি ইউজ করো এবং যারা জুনিয়র আছো তাদের জন্য তো হিউজ টাইম আছে, তারা হচ্ছে এখন থেকেই নিজেদেরকে অল্প অল্প করে সময় দিয়ে তৈরি করে নাও। কেননা তোমার ড্রিম কান্ট্রিতে যাওয়ার জন্য আজকের এই ছোটো ছোটো এফোর্টটাই তোমার জন্য একটা বিগেস্ট অপরচুনিটি তৈরি করবে। কেননা আমরা জানি যে আমাদের ছোটো ছোটো চয়েসগুলোই আগামীতে আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য কতটুকু উপকারী সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একই সাথে যদি উপকারী মনে হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।